ইতিমধ্যে গোসাবার ছবি আপনাদের সামনে রেখেছি, মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি গোসাবার রাঙ্গামিলিয়ার উত্তর রাঙ্গামিলিয়া এলাকায়। আমার একদিকে রয়েছে বিদ্যাধরী নদী এবং সেই বিদ্যাধরী নদীতে কিন্তু প্রচণ্ড জোরে ঢেউ হচ্ছে, পাশাপাশি নদীর জলস্তর কিন্তু অনেকটাই বেড়েছে এবং পাশে রয়েছে যে নদী বাঁধ, সেই নদী বাঁধের কিন্তু বেহাল অবস্থা। কিছুক্ষণ আগে সেচ দপ্তরের উদ্যোগে এই নদী বাঁধে কাঁচা মাটি দিয়ে নদী বাঁধ টেকানোর জন্য মাটি ফেলা হয়েছে, কিন্তু এই মাটি কতক্ষণ থাকবে সে নিয়ে কিন্তু সংশয়ের মধ্যে রয়েছে গ্রামবাসীরা। ভয়ঙ্কর অবস্থা, মোটামুটি এই পশ্চিম ধারে বাঁধের খুব খারাপ, পূর্ব ধারে বাঁধে জল ঢোকার মতন পরিস্থিতি অবস্থা। হ্যাঁ, তা এই মুহূর্তে এখন ওই ধারে কাজ হচ্ছে, তার লোকজন ভয়তে এগোতে পারছে না, আগাতে পারছে না। তা খুব ভয়ঙ্কর ব্যাপার। কি ভয় পাচ্ছেন আপনারা? কি ভয় পাচ্ছেন? ভয় বলতে এই জলের সব হবে এই নিয়ে ভয়ে জিনিসপত্র লোক গুছাচ্ছে। হ্যাঁ, গুছানো সত্ত্বে তাও লোকে বাস মোটামুটি ঘর ছাড়া অবস্থা হতে চলছে। প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্যের আশ্বাস বা প্রশাসন কোনো কিছু বলেছে? হ্যাঁ, প্রশাসন থেকে বলে দিয়েছে যে রাস্তাঘাটে কেউ বাড়াতে না বলেছে, নদী পথে কেউ যেতে না বলেছে। গোসাবার রাঙ্গামিলিয়া থেকে শান্তনু নস্কর, এবিপি আনন্দ। হিঙ্গলগঞ্জের লেবুখালীতে ইছামতি নদীতে সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, প্রবল বেগে বইছে পূবালি হাওয়া। মাত্র আধ ঘন্টা আগেও এই লেবুখালীর যে জেটিঘাট, সেই জেটিঘাট থেকে ভেসেল সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছিল অতি কষ্টে, কিন্তু এই মুহূর্তে শেষ ভেসেল বলে জানিয়ে দেওয়া হয়েছে এখানে যারা ভেসেলের ক্যাপ্টেন রয়েছেন তাদের তরফে। এবং তাই যে সমস্ত মানুষ রয়েছেন, যে কোনো গাড়ি ওপারে পার করা সম্ভব, সেই সমস্ত মানুষ নিজের বাড়িতে ফিরছেন। কাল রাতেই ঝড় আছড়ে পড়বে এমনটা কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। স্বাভাবিকভাবেই তার আগে নিজের বাড়িতে পৌঁছে বাড়ির সমস্ত সদস্যদেরকে নিয়ে সুরক্ষিত থাকতে চাইছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের আগে সবাই বাড়ি ফিরতে চাইছেন। আপনারা কি ঝড়ের আগে বাড়ি চলে যেতে চাইছেন? হ্যাঁ, ঝড়ের আগে আমরা বাড়ি চলে যাচ্ছি। কতটা আতঙ্কিত হয়ে রয়েছে ঝড়? কিন্তু এই আছে আমরা সবাই, যে ঝড়ের আগে আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ, কতটা ভয় লাগছে ঝড়টা? হ্যাঁ, প্রচুর ভয় আমাদের। হ্যাঁ, ভয় লাগছে। এটা তো শেষ ভেসেল বলছে, আর ভেসেল চলবে না বলছে। হ্যাঁ, আমরা শেষ ভেসেলে যাচ্ছি তো। মানে আপনি বলুন, এর আগে তো একাধিক ঝড় দেখেছেন, এবারে ঝড়টা কি অন্যরকম ভয় লাগে? অন্যরকম ভয় লাগছে। ভয় লাগছে। হ্যাঁ, কি হচ্ছে? এটা বিশাল ভয়ের জায়গা, সুন্দরবন নাম ডাকি, ও যখন তখন আমরা সুন্দরবন ডুবি দিতে পারে। আজকে ভয় লাগছে? আজকে ভয় লাগছে, ওই জন্য বাড়ি যাচ্ছি তো। আমরা দেখতে পাচ্ছি যেখানে যারা যোগেশগঞ্জ বা অন্যদিকে হেমনগর, শামশেরনগরে যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু এই শেষ ভেসেলে করে বাড়ি চলে যাচ্ছেন এমনি সকাল। যতটা সম্ভব তাকে গাড়ি, যে মালবাহী গাড়ি রয়েছে সেগুলো তোলা বা যাত্রীবাহী গাড়ি তোলার চেষ্টা করছেন। হাওয়ার গতিবেগ কিন্তু ক্রমশ বাড়ছে এই লেবুখালী ঘাট চত্বরে এবং একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু ইছামতির ঢেউ। আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা, প্রসূতি মহিলা, তিনিও কিন্তু ফিরছেন একেবারে। এবং একের পর এক গাড়ি এবং শেষ ভেসেল বলে জানিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই শেষ ভেসেলে যাতে সবাই বাড়ি ফিরতে পারেন সেইটা চেষ্টা করছেন তারা। এবং আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি যে আরও দুটি গাড়ি রয়েছে, পুলিশের একটি গাড়ি সেটিও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। পুলিশের গাড়ি সেটা করার চেষ্টা করা হবে এবং সবাই চাইছেন যে শেষ ভেসেলে করে বাড়ি রয়েছে সেখানে পৌঁছে যাওয়ার। কেউ বিধানসভা প্রতিষ্ঠান বিশ্বাস, আনন্দ, লেবুখালী।